এক ম্যাচে ৩টে গোল, আনলিমিটেড এন্টারটেইনমেন্ট, ১টা গোল স্ট্রাইকার, ১টা গোল ডিফেন্ডার এবং ১টা ওন গোল। সম্পূর্ণ ফ্রি। যাই হোক, ডায়লগটা রাজুদার ছিল। তো কথা বলবো গতকাল যে খেলাটা হলো মোহনবাগান ভার্সেস হায়দ্রাবাদ এফসি, সেই ম্যাচটা নিয়ে। বছরের শুরুর ২০২৫-এর প্রথম ম্যাচ জয় দিয়ে শুরু হলো। ২০২৪-এর যে শেষ ম্যাচ ছিল সেটাও জয় দিয়ে শেষ হয়েছে। তো একটা অনবদ্য রান চলছে ২০২৪-২৫ আইএসএলে মোহনবাগানের। এই মুহূর্তে পয়েন্টস টেবিলের ১ নম্বর পজিশনে আছে এবং গতকাল জেতার পরে পয়েন্টস টেবিলের যে ১ নম্বর পজিশনটা আরও স্ট্রং করে ফেলেছে। তো এই ভিডিওতে মেনলি গতকাল যে খেলাটা হলো মোহনবাগান ভার্সেস হায়দ্রাবাদ এফসি, সেই ম্যাচটা নিয়ে অ্যানালিসিস করব এবং সঙ্গে যে ১১ তারিখে ডার্বি হওয়ার কথা আছে মোহনবাগান ভার্সেস ইস্টবেঙ্গল, সেই ডার্বি নিয়েও কিছু আপডেট আছে, সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব এই ভিডিওতে। তো একটা ইন্টারেস্টিং ভিডিও হবে, অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকো এবং যারা আমাদের চ্যানেলে প্রথমবার এসেছো তারা চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটাকে অন করে দিও, কারণ আমাদের এই চ্যানেল থেকে খেলা সংক্রান্ত সমস্ত জেনুইন আপডেট শেয়ার করা হয়। তো কালকের খেলা প্রথম থেকে যদি বলি, প্রথমে একটা প্লেয়ারের কথা বলবো, সেটা হলো জেসন কামিংস। মোহনবাগানের জার্সি পরে তার হয়তো এটা সেরা ম্যাচ এই মরশুম এবং গত মরশুম যেটা ছিল, সেই দুটো মিলিয়েই বলতে পারো। অনবদ্য পারফরমেন্স করেছে। এবং লিস্টন কোলাসো, এই প্লেয়ারটা কিন্তু যথেষ্ট ভালো খেলছে। মোহনবাগান যে দুটো গোল প্রথমে করেছিল, যেটা ওন গোল হয়েছিল, যেখানে সাহাল আব্দুল সমাদের একটা দুর্দান্ত ভলি ছিল, যেটা প্রথমে হায়দ্রাবাদের গোলকিপার অর্শদীপ সিং সেভ করে এবং তাদের ডিফেন্ডার সেভিচের মাথায় লেগে ওন গোল হয়ে যায়। তবে যে ফার্স্টে যে মাইনাসটা করেছিল লিস্টন কোলাসো সাহাল আব্দুল সামাদের জন্য, অনবদ্য লিস্টন, যেখান থেকে সাহাল আব্দুল সামাদ ভলি করে এবং তারপরে যে গোলটা টম অলড্রেড করে হেডে, যেটা গোল দেয়, তো গোলটা তো এক প্রকার দুর্দান্ত ছিলই। তো সেখানেও লিস্টন কোলাসোর মাইনাসটার কিন্তু তারিফ করতে হবে। একদম পিং পয়েন্ট ডেলিভারি। তো সেটা লাইন্সম্যান অফসাইড না হ্যান্ডবল কিছু একটা বলতে যাচ্ছিল, তো সেটা কি হয়েছিল সেটা জানিও না, অতটা ভালো করে দেখেও লাভ নেই, সেটা শুনেও লাভ নেই। তো যাই হোক, শেষ পর্যন্ত গোলটা দেয়। হয়তো গোলটা ক্যান্সেল হতে যাচ্ছিল, কিন্তু শেষ পর্যন্ত ক্যান্সেল হয়নি, মোহনবাগান সেখানে ২-০ গোলে এগিয়ে যায়। এবং তারপরে জেমি ম্যাকলারেন আর জেসন কামিংসের আমরা একটা যুগলবন্দি দেখি, তাদের একটা কম্বিনেশন দেখি, সেখান থেকে জেসন কামিংস যে ফিনিশটা করে, মানে বিশ্বকাপার তো বিশ্বকাপার, মানে একটা অনবদ্য ফিনিশ। সে যখন আসে বিশ্বকাপার, আমরা সেই নিয়ে অনেক একটা হাইপ ক্রিয়েট করেছিলাম, কিন্তু তারপরে সেইভাবে খেলতে পারছিল না, খেলার মধ্যে ঢুকতে পারছিল না। তাকে নিয়ে অনেক কথাবার্তা হয়েছিল, এমনকি আমিও তাকে নিয়ে অনেক ক্রিটিসাইজ করেছিলাম। কিন্তু যে ম্যাচটা কালকে খেললো জেসন কামিংস, মানে এই ম্যাচ যদি সে ডেলি খেলতে পারে, তো বলতে পারো মোহনবাগানের স্ট্রাইকার পজিশনের আরেকটা স্ট্রং অপশান হয়ে গেল। তবে আরেকটা প্লেয়ার যে হলো জেমি ম্যাকলারেন, তাকে যেভাবে আনা হয়েছিল, তাকে নিয়ে যতটা আর কি হাইপ ক্রিয়েট হয়েছিল, যতটা প্লেয়ারটাকে নিয়ে সমালোচনা, সমালোচনা মানে কি, ভালো সমালোচনা, ভালো কথাবার্তা হচ্ছিল, হাই প্রোফাইল প্লেয়ার, সেই অনুযায়ী কিন্তু জেমি ম্যাকলারেন পারফরমেন্স করতে পারছে না। সবসময় তাকে বক্সের মধ্যে বল দিয়ে দেবে এবং সে ফিনিশ করবে, গোল দেবে, এমনটা তো হয় না। কিছুটা তো নিজের ক্রিয়েটিভিটি দেখাতে হবে, ইন্ডিভিজুয়াল ব্রিলিয়ান্সই কিছুটা দেখাতে হবে। তো সেক্ষেত্রে সম্পূর্ণই ব্যর্থ বলা যায় জেমি ম্যাকলারেন। যে গ্রেগ স্টুয়ার্ট, এই প্লেয়ারটা যখন থাকবে, জেমি ম্যাকলারেনকে বল দেবে এবং সে গোল দেবে। সব ক্ষেত্রে এটা হয় না। যে ম্যাচগুলোয় গ্রেগ স্টুয়ার্ট খেলতে পারেনি, সেই ম্যাচগুলোতে জেমি ম্যাকলারেনকে ম্যাচের মধ্যেই দেখা যায়নি, নামেই খেলছে, জার্সি নাম্বার দেখে চিনতে হচ্ছিল তাকে। তো এই জায়গাটা কিন্তু একটু খারাপ দিক মোহনবাগানের বলা যায়। তবে মোহনবাগানের যে অপশান আছে, মানে গোল করার যে অপশানগুলো আছে, ডিফেন্ডাররাও গিয়ে গোল করে আসছে। তো সেক্ষেত্রে হয়তো গোল দিতে খুব একটা সমস্যা হবে না। প্রত্যেক ম্যাচেই কম বেশি ১টা ২টো গোল পাবে মোহনবাগান। তো তবুও ম্যাকলারেন যে একটা বড় নাম, অস্ট্রেলিয়ার সর্বকালের সেরা স্ট্রাইকার, এ লিগের সর্বোচ্চ গোলদাতা, গোল্ডেন বুট উইনার। তো সে যদি আইএসএলে এসে গোল না পায়, ওই ৪-৫টা গোল পেয়েছে, এটা তো আর গোলের মধ্যে ধরা যায় না। সেখানে নর্থ ইস্টের আলাদিন আরজাই, তারপরে যে ডিয়াগো মরিসিও, আর্মান্দো সাদিকু, এরা যে পরিমাণ গোল পাচ্ছে তার কিন্তু ধারে কাছে নেই জেমি ম্যাকলারেন। তো দেখা যাক এর পরবর্তীতে জেমি ম্যাকলারেনের কেমন ফর্ম আসে। গ্রেগ স্টুয়ার্ট তো মোটামুটি দলে ফিট হয়ে গেছে। তো হয়তো ডার্বিতেও গ্রেগ স্টুয়ার্টের সঙ্গে জেমি ম্যাকলারেনকে দেখা যাবে। তো সেই ম্যাচগুলোর দিকে তাকিয়ে থাকতে হবে। আফটার অল মোহনবাগান গোল পাচ্ছে, কন্টিনিউয়াস ম্যাচ জিতছে, সেই কারণে কিন্তু জেমি ম্যাকলারেনকে নিয়ে সেইভাবে কথা উঠছে না। কিন্তু যদি একমাত্র ম্যাকলারেনের দিকে ফোকাস করা যায়, ম্যাকলারেন কিন্তু সেই খেলাটা খেলতে পারছে না যতটা সবাই আশা করেছিল।
আর এবার যদি ডার্বি নিয়ে কথা বলা যায়, তো দেখো আমি গত ২ টো ভিডিওতে তোমাদের বলেছি, যারা আমাদের চ্যানেলের ভিডিও ডেইলি ফলো করো তারা জানবে, এবং যারা এখনো দেখোনি তারা গিয়ে দেখে আসতে পারো। ভিডিওটার লিঙ্কও আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তো যাই হোক, যে কলকাতা ডার্বি, এই মুহূর্তে কিন্তু ১১ তারিখ কলকাতা ডার্বি কলকাতাতে কোনোভাবেই হবে না। তার প্রধান কারণ হলো গঙ্গাসাগর মেলা। তো যেখানে পুলিশ প্রশাসন উম দিতে পারবে না বলে দিয়েছে, বিধাননগর থানার পুলিশ, যে পর্যাপ্ত পুলিশ প্রশাসন থাকবে না, সেই কারণে ডার্বি কিন্তু পরিচালনা করা সম্ভব নয়। তো যে কারণে ডার্বিটা দুটো জায়গায় হওয়ার কথা হচ্ছে। একটা হচ্ছে উড়িষ্যায়, ভুবনেশ্বরে, আর একটা হলো জামশেদপুরে। তো সেক্ষেত্রে চান্সেস বেশি জামশেদপুরে। হয়তো ২-৩ দিনের মধ্যে এই খবরটা তোমরা পেয়ে যাবে যে কলকাতা ডার্বি হতে চলেছে ১১ তারিখেই, কিন্তু সেটা হবে জামশেদপুরে। তার কারণ হলো ১১ তারিখের পরে ১৭ তারিখে আবার মোহনবাগানের অ্যাওয়ে ম্যাচ আছে, সেটাও হলো জামশেদপুরের সঙ্গে। তাই জামশেদপুরেই ডার্বি খেলার পরে জামশেদপুরেই আবার মোহনবাগান জামশেদপুরের সঙ্গে খেলবে। এই হলো ব্যাপার। তো এটার কনফার্মেশন হয়তো ২-৩ দিনের মধ্যে চলে আসবে। উম তো গতদিন ৩১শে ডিসেম্বর যখন আলবার্তো রড্রিগেজের জন্মদিন পালন হয়, তখন তো আমি মোহনবাগান প্র্যাকটিস গ্রাউন্ডে ছিলাম। তো সেই ভিডিও বা সেই ফটো আমি তোমাদের সঙ্গে শেয়ার করেছি। তো সেখানে যেটুকু কথা হয়েছে ম্যানেজমেন্টের সাথে, এইরকমই কথা হয়েছে আমার। তো এখনো এই বিষয়ে কোনো সিওর আপডেট, মানে একদম কনফার্ম কিছু আসেনি। তবে হয়তো জামশেদপুরেই হবে। চান্সেস ধরতে পারো 89% চান্স আছে। মানে 80 থেকে 90% আরকি চান্স আছে যে জামশেদপুরে হওয়ার। তো দেখা যাক এর পরবর্তীতে, আজকে তো ৩ তারিখ, হয়তো ৬-৭ তারিখ করে এর একটা কনফার্মেশন চলে আসবে। তো সেই কনফার্মেশন যদি আমার কাছে আসে, আমি তো অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করে দেবো। তো বন্ধুরা, এই ছিল আজকের আপডেট। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করে দিও। আর এই যে ডার্বি কলকাতাতে হচ্ছে না, এই বিষয়ে তোমাদের কি মতামত? মানে এটাকে কি তোমরা এগ্রি করো না ডিসএগ্রি করো? তো সেটা অবশ্যই কমেন্টে জানিও। তো এই ভিডিওতে এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। বাই বাই।